আপনারা যারা এখনো পর্যন্ত টিকটক অ্যাকাউন্টে কল অপশনটি পাননি তারা টিকটকে কল অপশনটি পাওয়ার জন্য আপনাদের মোবাইল ফোনের প্লে স্টোর থেকে টিকটক অ্যাপ্লিকেশনটি আপডেট করে নেবেন। অবশ্যই মোবাইল ফোনের প্লে স্টোরে গিয়ে চেক করবেন টিকটক অ্যাপ্লিকেশনটি আপডেট করা রয়েছে কিনা। যদি আপডেট করা না থাকে তাহলে আপডেট করে নেবেন এবং তারপরে টিকটক অ্যাপ্লিকেশনটি ওপেন করে টিকটক অ্যাকাউন্টে চলে যাবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইলে ক্লিক করে দিবেন। জাস্ট আপনারা প্রোফাইলে ক্লিক করে দিবেন এবং আপনাদের প্রোফাইলের একটি স্ক্রিনশট নিয়ে নেবেন। আপনাদের প্রোফাইলের স্ক্রিনশট নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ইনবক্স নামে একটি অপশন রয়েছে, এই অপশনে চলে যাবেন এবং যে কোনো বন্ধুর একটি চ্যাট লিস্ট ওপেন করবেন। চ্যাট লিস্ট ওপেন করার পরে আপনাদের যেখানে কল অপশনটি নেই তাই আপনারা এখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে নেবেন। স্ক্রিনশট নেওয়ার পরে যে কোনো চ্যাট লিস্টের স্ক্রিনশট নেওয়ার পরে এখান থেকে ব্যাক করে দিবেন এবং প্রোফাইল আইকনে ক্লিক করার পরে এখানে উপরে 3 লাইন মেনু বারে ক্লিক করে দিবেন এবং তারপরে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশানে ক্লিক করার পরে এখান থেকে নিচে চলে আসবেন এবং এখানে দেখতে পাচ্ছেন হেল্প সেন্টার নামে একটি অপশন রয়েছে, আপনারা এই অপশানে ক্লিক করে দিবেন এবং তারপরে এখান থেকে একটু নিচে চলে আসবেন। তাহলে এখানে দেখতে পাচ্ছেন ডাইরেক্ট মেসেজেস নামে একটি অপশন রয়েছে। যেহেতু কল অপশনটি মেসেজেস অপশনে বা চ্যাট লিস্টে ইনেবল হয়ে থাকে তাই আপনারা ডাইরেক্ট মেসেজেস এই অপশনে ক্লিক করে দিবেন এবং তারপরে এখান থেকে নিচে চলে আসবেন। নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন একটি ডিসলাইক বাটন রয়েছে বা আইকন রয়েছে, আপনারা ডিসলাইক আইকনে ক্লিক করে দিবেন এবং তারপরে নিড মোর হেল্প এই অপশনে ক্লিক করে দিবেন এবং কিছুক্ষণ অপেক্ষা করবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন আদার নামে একটি অপশন রয়েছে, আপনারা আদার অপশনে ক্লিক করে দিবেন। আদার অপশনে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেন্ড এ মেসেজ নামে একটি অপশন রয়েছে, আপনারা এই অপশনে ক্লিক করে দিবেন এবং আপনারা এখানে সাবমিট এ টিকেট টাইপ করবেন। জাস্ট আপনারা টাইপ করবেন সাবমিট এ টিকেট। সাবমিট এ টিকেট টাইপ করার পরে একটি প্রশ্নবাচক আইকন দিবেন, তারপরে উপরে সেন্ড অপশানে ক্লিক করে দিবেন। মানে সাবমিট এ টিকেট টাইপ করার পরে প্রশ্নবাচক চিহ্নটি দিয়ে দিবেন। তাহলে আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো করবে এবং এখানে দেখতে পাচ্ছেন সাবমিট এ টিকেট নামে একটি অপশন রয়েছে, এই অপশানে ক্লিক করে দিবেন। দেন আপনারা গ্যালারি আইকনে ক্লিক করে দিবেন এবং যেই দুইটি স্ক্রিনশট নিয়েছেন আপনারা মেসেজ চ্যাট লিস্টের এবং প্রোফাইল আইকনের সেই দুইটি স্ক্রিনশট এখান থেকে সিলেক্ট করে দিবেন। জাস্ট আপনারা স্ক্রিনশট দুইটি সিলেক্ট করার পরে ওকে অপশানে ক্লিক করে দিবেন। তাহলে স্ক্রিনশট দুইটি এখানে অ্যাড হয়ে যাবে এবং আপনারা এখানে আমি আপনাদেরকে যেভাবে দেখিয়ে দিচ্ছি সেম এইভাবে এখানে আপনারা যেইভাবে দেখতে পাচ্ছেন ঠিক একইভাবে টেক্সটটুকু টাইপ করে দিবেন এবং তারপরে সাবমিট অপশানে ক্লিক করে দিবেন। সাবমিট অপশানে ক্লিক করার পরে দেখতে পাবেন যে আপনাদের টিকেটটি বা আপনারা যে সমস্যাটি টাইপ করেছেন তা সেন্ড হয়ে গিয়েছে বা সাবমিট হয়ে গিয়েছে। আপনারা জাস্ট ভিডিওতে দেখানো এই প্রসেসগুলি ফলো করবেন, তাহলে আশা করি 48 থেকে 72 ঘন্টার মধ্যে আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টে কল আপডেটটি পেয়ে যাবেন এবং আপনাদের টিকটক চ্যাট লিস্টে কল অপশনটি ইনেবল হয়ে যাবে। মূলত আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।